জলকামান দিয়ে পানি ছুঁড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীদের এভাবেই ছত্রভঙ্গ করে পুলিশ। লাঠিপেটাও করা হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের। এক শিক্ষার্থীকে প্রথমে পুলিশ লাঠিপেটা করে চলে যেতে বাধ্য করছিল। এমন সময় সেই শিক্ষার্থী এক পুলিশ সদস্যকে আঘাত করেন। মুহূর্তেই 10 থেকে 15 জন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে পেটাতে থাকে। বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হয় বেশ কয়েকজন পুলিশ সদস্য, যাদের চিকিৎসার জন্য নেওয়া হয় হাসপাতালে। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকালে লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেন প্রকৌশল শিক্ষার্থীরা। বেলা 1টার দিকে তারা সচিবালয়ে অভিমুখে যাত্রার ঘোষণা দেন। এ নিয়ে রমনা বিভাগের উপপুলিশ কমিশনারের সাথে কথা বলছিলেন আন্দোলনকারীরা, কিন্তু হঠাৎ তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গেলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশের সেই বাধায় কাজ না হলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। শিক্ষার্থীদের দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আমাদের সিনিয়র নেতারা যারা আছে তারা যেটা বলবে আমরা সেই অনুযায়ী আগাবো আর কি, ঠিক আছে। তারপর আমাদের সিনিয়ররা ঘোষণা দিচ্ছে যে তারা যমুনা ঘেরাও করবে, সেই জন্য আমরা যমুনার দিকে আসতেছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে আসতেছিলাম, কিন্তু হঠাৎ করে এখানে তারা অতর্কিত হামলা শুরু করে দিচ্ছে। আমরা এখানে আসলাম, তখন হঠাৎ করে আমাদের উপর লাঠি সোঁটা চার্জ করা হচ্ছে, টিয়ার গ্যাস মারা হচ্ছে। তো এটা তো আসলে কোনো সিস্টেম না। আমি বুয়েটের সংগঠক ছিলাম, কুমিল্লার সংগঠক ছিলাম। আমরা দুইজন বঙ্গভবনে যখন 8 তারিখ প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করে আমরা ছিলাম, আমরা ওনাকে লেজিটিমেসি দিছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য। আর আজকে ওনার পুলিশ, আমরা কি সম্মুখ সারির যোদ্ধা দেখে আমাদেরকে টার্গেট করে এই পুলিশ আমাদেরকে মারতেছে। পুলিশ বলছে আন্দোলনের শুরু থেকেই সহনশীল অবস্থানে ছিল তারা, কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা ইস্যুতে চুপ থাকার সুযোগ নেই। মানে প্রধান উপদেষ্টার বাসভবনে যদি যায় সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না এখানে। আমাদের তাহলে তো ওই যে আমাদের চাকরি বাকরি আর করার দরকার নেই। ওই রাষ্ট্রও বলবে, সরকারও বলবে ভাই তোমরা চলে আসো। তো এইটা সিকিউরিটি যদি তোমাদের না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করা দরকার থাকে। তারা বুয়েটের স্টুডেন্ট, আমরা কিন্তু প্রথম থেকেই খুবই সফট নমনীয় ভূমিকা পালন করেছি, আমরা ধরতেও যাই না। তারপরেও কিন্তু তারা খুবই অ্যাগ্রেসিভ, এখনও দেখেন খুবই অ্যাগ্রেসিভ। তো এইটা তো আসলে হইতে পারে না। চলমান কর্মসূচিতে পুলিশের হামলার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাওয়া সহ 5 দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা, 10ম গ্রেডের চাকরির প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেবার দাবিতে আন্দোলন করছে প্রকৌশলী শিক্ষার্থীরা। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।